আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন এবং একটি লাইক এবং কমেন্টস করে যাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আশা করি পুরো দেখলে আপনাদের ভালো লাগবে। আমি চলে যাচ্ছি স্বর্ণের দোকানে। এখানে আমি এর আগে একটা ইয়াররিং নিয়েছিলাম, সেই রিংটাকে এক্সচেঞ্জ করব, তাই চলে যাচ্ছি স্বর্ণের দোকানে। এসে তো ভাই যা দেখি তাই ভালো লেগে যাচ্ছে। কি থেকে কি করব নিজেও জানি না। এই যে আমার রিং জোড়া তার হাতে দিয়ে দিচ্ছি এবং তারা কথা বলতেছে কিভাবে কি করা যাবে তা নিয়ে। এদিকে আমি ঘুরে ঘুরে সব গোল্ডগুলি দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কার কোনটা ভালো লাগে নিয়ে নেন। বা স্বর্ণের যেই পরিমাণ দাম, স্বর্ণ নেওয়াটা পুরো টাফ হয়ে গেছে। এদিকে আমার সব কিছু নেওয়া শেষ। আসলে আমি কিছুই নিতে পারি নাই শেষ বলে। স্বর্ণের যেই পরিমাণ দাম, আমি এক্সচেঞ্জ করতে যেও দেখি আমার অনেক টাকা পড়ে যায়। তাই আমি চিন্তা করলাম এখন আর নিব না, যা আছে তাই ভালো, তা নিয়ে আমি বাসায় চলে যাব। আসার পথেই দেখি কত সুন্দর প্যান্ট গেঞ্জি নিয়ে বসে আছে মামারা আর ডাকতেছে। ভাবলাম মেয়ের জন্য কিছু নিয়ে নিই, তাই এখানে চলে আসলাম। মেয়ের জন্য নেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাব। সেই উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম, কিন্তু দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, পেটের ক্ষেত্রেও কিছু দিতেই হবে। তাই ভাবলাম কোথাও যেয়ে বসি। এদিকে আমরা চলে আসলাম ঢাকা হোটেলে। আমার মেয়ে দেখেন চিপসের জন্য কান্না করতেছে, তাই ওর বাবা একটা চিপস কিনে দিল ওকে। ঢাকা হোটেলে ঢুকে গেলাম কিছু খাওয়ার জন্য। এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম। কার কার অভ্যাস টেবিলে বসলে এগুলি নাড়তে এবং একটু একটু করে চিবাতে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি বসলে এগুলি চিবাই, এমনকি একটু নাড়ি। এই যে খাওয়ার জন্য বসে আছি, আমার মেয়ে পাশে বসে আছে, ওর বাবা বসে আছে, ছেলে বসে আছে। আমাদের খাবার অলরেডি আসা শুরু করে দিয়েছে। এদিকে দিয়ে গেছে সালাদ। আমার মেয়ের আবার সালাদ ভীষণ পছন্দ। দেখেন আমার মেয়ে সালাদ খাচ্ছে, এই সাথে আবার চিপসও খাচ্ছে, মানে দুইটা একসাথে। এটা হচ্ছে তার দুপুরের খাবার আজকে, কারণ সে তেমন কিছুই খাবে না বাহিরে, তার খাবারই এটা। এই যে আমরা দুপুরের খাবার নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা ভাত, সেই সাথে 3 রকমের ভর্তা এবং গরুর মাংস, সাথে রয়েছে ডাল। বাঙালি বলে কথা, দুপুরের খাবারে যদি একটু ভাত না খাই তাহলে কি চলে বলেন? ভাত তো ভাতই, ভাতের মতো স্বাদ আমি কিছুতেই পাই না, তাই ভাতই নিলাম। এদিকে আমার ছেলে নিয়েছে মোরগ পোলাও। সে আবার যেখানেই যাক তার মোরগ পোলাও খুবই পছন্দ। বিরিয়ানি বা তেহারি অন্য কিছুর প্রতি তার কোনো মন নেই, সে সবসময় মোরগ পোলাও। এদিকে আমি খাবার খাচ্ছি। প্রথমে নিচ্ছি কচু ভর্তা। মাশাল্লাহ মাশাল্লাহ, এত টেস্টি হয়েছে ভর্তাটা বলার মতো না, খুবই মজা হয়েছিল। আমি 2 পদের ভর্তা ট্রাই করছি এবং এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংসটা ট্রাই করলাম, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি বেটার লাগছে ভর্তাটি। ভর্তাগুলি খুবই মজা হয়েছে। দেখেন আমি সব চেটে গুটে খেয়ে নিয়েছি সব। ঠিক আমি ডালও একটু খেয়েছি, খুবই মজা হয়েছিল ডালটা। আমার খাওয়া শেষ, এদিকে তারা খাচ্ছে। চলে যাচ্ছি বাসায় হতাশাগ্রস্ত মন নিয়ে। এসে মেয়ে বলল আম্মু একটা আম কেটে দাও, তাকে আমার গাছের থেকে নিয়ে আসা একটা আম দিলাম। এই ছিল আজকের ব্লগ।